আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেলে। আজকের পর্ব শেষ হলেও গল্প কিন্তু এখনোই শেষ হয়নি, বরং এখন থেকেই শুরু হতে যাচ্ছে এমন কিছু ঘটনা যা পুরো নাটকের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের এপিসোডে আমরা দেখলাম ভালোবাসা, প্রতিশোধ, ষড়যন্ত্র আর লুকিয়ে থাকা সত্য সবকিছু একসাথে জড়িয়ে গেছে। আর সেই কারণেই আগামী পর্বটি হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বগুলোর একটি। সবচেয়ে আগে কথা বলি রাতুল আর মেঘলাকে নিয়ে। রাতুল বুঝতে পেরেছে টাকা পয়সা কিংবা ক্ষমতা দিয়ে কখনোই সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। তাই সবকিছু ছেড়ে দিয়ে সে এখন শুধু মেঘলার ক্ষমা পাওয়ার জন্য বেঁচে আছে। কিন্তু মেঘলার চোখে রাতুল এখনও সেই মানুষ যে তার মাতৃত্বের সুখ কেড়ে নিয়েছে। তবে আমার মনে হচ্ছে আগামী পর্বে রাতুল আর চুপ করে থাকবে না। সে হয়তো এমন একজনকে সামনে নিয়ে আসবে যে পুরো সত্য জানে। আর সেই মানুষটি হতে পারে শান্তা, কিংবা হাসপাতালে সেই ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ। কিন্তু প্রশ্ন হলো, সত্য সামনে এলেও কি মেঘলা রাতুলকে ক্ষমা করবে, নাকি সে আরও ভেঙে পড়বে? এদিকে অনিক এখনো জানেই না তার সন্তান পৃথিবীতে বেঁচে আছে। একজন বাবা হয়েও সে নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারছে না। আর অন্যদিকে মেঘলা প্রতিদিন নিজের সন্তানকে হারানোর কষ্টে ভেঙে পড়ছে। আমার মনে হচ্ছে আগামী পর্বে অনেকের মনে বড় ধরনের সন্দেহ তৈরি হবে। কোনো ছোট্ট ঘটনা, কোনো ছবি অথবা কারো একটি ভুল কথাই হয়তো তাকে সত্যির আরও কাছাকাছি নিয়ে যাবে। অন্যদিকে যে পরিবার শিশুটিকে লালন পালন করছে তাদের জীবনেও নতুন সমস্যা দেখা দিতে পারে। যদি শিশুটিকে নিয়ে কোনো বিপদ হয় তাহলে সত্য লুকিয়ে রাখা আরও কঠিন হয়ে যাবে। এবার আসি নতুন অ্যাসিস্ট্যান্টের প্রসঙ্গে। শালিমা ভেবেছে সে একজন সাধারণ কর্মচারী নিয়োগ দিয়েছে, কিন্তু শেষের ফোনালাপ দেখে বোঝাই যাচ্ছে এই চাকরির পিছনে বড় কোনো পরিকল্পনা রয়েছে। খুব সম্ভবত সে কারো নির্দেশে শালিমা গ্রুপে ঢুকেছে। আমার ধারণা আগামী পর্ব থেকেই অফিসের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে যেতে শুরু করবে। আর শালিমা যখন বুঝতে পারবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। এদিকে ওমর জাফর আর সাব্বিরের দ্বন্দ্ব ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। ব্যবসার প্রতিযোগিতা এখন ব্যক্তিগত প্রতিশোধে পরিণত হয়েছে। ওমর জাফর নিশ্চুপ বসে থাকার মানুষ নয়, তাই সে খুব শিগগিরই সাব্বিরের বিরুদ্ধে বড় কোনো চাল চালতে পারে। অন্যদিকে সাব্বিরও সহজে হার মানার মানুষ নয়, তাই দুই পক্ষের সংঘর্ষে নতুন নতুন নাটকীয় ঘটনা দেখা যেতে পারে। সবচেয়ে আবেগঘন বিষয়টি হলো মেঘলা সন্তানকে ঘিরে। প্রতিদিন রাতে মেঘলা তার সন্তানকে মনে করে কাঁদছে। সে জানেই না যার জন্য সে এত কান্না করছে সেই সন্তান এই পৃথিবীতেই বেঁচে আছে। আমার মনে হচ্ছে নির্মাতারা খুব ধীরে ধীরে সেই বড় সত্য প্রকাশের দিকে এগুচ্ছেন। হয়তো আগামী পর্বে পুরো সত্য প্রকাশ হবে না, কিন্তু এমন একটি ক্লু দেওয়া হবে যা দর্শকদের আরও বেশি কৌতূহলী করে তুলবে। এদিকে রাতুল যদি প্রমাণ করতে পারে যে ডিএনএ রিপোর্ট পরিবর্তনের পিছনে অন্য কারো হাত ছিল, তাহলে পুরো গল্পই বদলে